গুড মর্নিং দোস্ত, আপনারা কেমন আছেন? আশা করি যে আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল সাড়ে আটটা। আর আমার কাছে মাল লোড আছে সিমেন্ট, সুরিয়া গোল্ডের সিমেন্ট। আমার সিমেন্টটা যাবে বিলাসীপাড়া ঘোড়াবান্ধা। ঘোড়াবান্ধা আমি কোনোদিনও দেখি নাই আর শুনি নাই, আজকে ফার্স্ট আমি ঘোড়াবান্ধার মাল লোড করলাম বিলাসীপাড়া ঘোড়াবান্ধা। আর কোন জায়গায় যে ঘোড়াবান্ধা আছে সেটাও আমি জানি না। আর কেরম করে যাবো কি সমাচার, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আর আমি মাল লোড করছিলাম শিলিগুড়ি থেকে সিরাজুলি মাল খালি করে খারপেটি যাচ্ছিলাম। খারপেটিয়া থেকে 4 লোড করে গেছিলাম বর্নিহাটে খালি করে আবার সুরিয়া গোল্ডের সিমেন্ট লোড করে এখন আসলাম আমি বাইহাটা চারালি। আর আমার মাল লোড আছে ঘোড়াবান্ধা, তুলসীপাড়া ঘোড়াবান্ধা। কিন্তু আমি জানি না ঘোড়াবান্ধা কোথায় আর কোন জায়গাটা ঘোড়াবান্ধা কোথায়। আমারও বাড়ি তুলসীপাড়ার একদম পাশে, তো তাও আমি জানি না ঘোড়াবান্ধা কোন জায়গায় আর কি ঘোড়াবান্ধা। আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিতে পারি না, এর জন্য পারি না। কোনো জায়গায় যে মেঘালয় গেছিলাম, মেঘালয় কোনো জায়গায় টাওয়ার পায়, কোনো জায়গায় নেট পায় না, অনেক সমস্যা হয়, তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। আর আজকে ভিডিও আপলোড দিতে আছি। এই যে দেখেন আমার এটা গাড়ি, আমার গাড়ির টায়ার গুলো অতটা ভালো না। এই দেখেন টায়ার, এগুলো টায়ার একটু আছে, চলবে। কিন্তু এই টায়ার জোড়া একদম মানে খারাপ হয়ে গেছে। এই জোড়া টায়ার আমার গাড়ি খারাপ আছে, এই দেখেন। আর এগুলো চাদরা টাদরা সব ভেঙে গেছে, এই দেখেন। এগুলা মালটা খালি করে, ঘোড়াবান্ধা মাল খালি করে আমরা একদম ঘোড়াবান্ধা মাল খালি করে এগুলোর কাম করে নেবো, তাহলে ভালো হবে। সিমেন্ট টিমেন্ট লোড করলে তল দিয়ে যে চাক্কার পানি যায়, যাওয়ার পরে একদম মালগুলো মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যে সিরাজুলের মালটা নিয়ে গেছিলাম, সেখানে অনেক কপ্তার কপ্তার প্যাকেট ভিজেছিল। মালিকটা আমাকে কিছু বলে নাই, বলছে যে প্লাই বোর্ড নেবে, সিমেন্ট টিমেন্ট হতো আপনার অনেক টাকা আজকে আমি কাটলাম আমার ভাড়া থেকে। কিন্তু আজকে আর কাটলাম না, খুব যা এগুলো কিছু হবে না, ভালো করে এটা কাজটা করে নেন। তো আমাকে ভালো বুদ্ধি দিছে। এখন আমি যে মালটা খালি করে আবার বেশি, আমি বাড়ির মধ্যেও সেরকম, গাড়িতেও এরকমই। বাড়িতে আমি সকালবেলা চা খাই না, যদি বাসি ভাত থাকে, যে পানি ভাত থাকে, সেটা আমি খাই নেই। আর বাড়ির সবাই চা খায়, আমি খাই না সেরকম। আমি একদম গাড়িতেও, এই যে সকাল সকাল রাত্রে সবজি ভাত খাওয়া অল্প বাসা ছিল, আর ভাত ছিল না, সকালবেলা অল্প ভাত বানাইলাম। এই যে রাহুল আর আমি খাইতে আছি, রাহুল আর আমি ভাত খাবো। আর সবজিটা খুবই টেস্টি হয়েছিল। এই দেখেন, মাংস, পোলট্রি, ব্রয়লার আর আলু, আর বানাইছিলাম টমেটো। আর একটা নতুন আজকে বস্তু দিয়েছিলাম, পটল। এই তিনটে সবজি দিয়ে আমরা এই যে কিটা বানাইছিলাম, ব্রয়লারটা, খুবই টেস্টি লাগলো। আপনারা বানায় খাবেন, অনেক টেস্টি পাবেন। 2.5-3 ঘন্টা গাড়ি চলার পর বাইরে চারালের থেকে এখন আসি পেলাম আমরা হাওলি। হাওলিতে আসে অনেক গরম, তার জন্য গাড়িটা সাইড করে দিয়ে একটু জিরেতে আসি। আর আমার টায়ারও কমজোরি আছে, গরমের মধ্যে টায়ার বেশি করে গাড়ি চালালে টায়ার গরম হয়ে যায়, ফাটার সম্ভাবনা থাকে। তার জন্য গাড়িও আমি লাহে চলে নিয়ে গেলাম। টায়ার গুলো একটু ঠান্ডা করতে আসি। এদিকে প্রচুর গরম ভাই, গরমে গায়ের মধ্যে দেখেন ঘামছি, অনেক ঘামছি উঠছে। তারপরে ছোট্ট একটা ফ্যান দিছি দেখেন, ছোট্ট একটা ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে আমরা থাকি। ছোট একটা ফ্যানের হাওয়া গায়ে লাগে, কিন্তু হাওয়া গায়ে লাগে, কিন্তু বোঝা যায় না যে গাটা ঠান্ডা হতে আছে কিনা, বোঝা যায় না। অনেক গরম, দেখছেন, অনেক গরম। আর ছোট একটা পিঞ্জরা, বুয়াই পাখির ঘরের মধ্যে আমরা আছি। এই পিঞ্জরা হলো একটা বুয়াই পাখির পিঞ্জরা। দেখছেন রাহুলকে এরকম উদম হয়ে ঘুমেছে। আর আমার তো বেশ আন্দ্রা গেছিলাম, তা আমি উদম হই না, যেগুলো গায়ে আছে সেগুলোই থাকবে, খুলবো না। আমার ভিডিও গুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন। বাই বাই।